দৌলত অর্জন করবে, ঈমান নামক দৌলত হাসিল করেছে। এবং 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। আল্লাহ পাক তাদের মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের কাজ সমাপ্তি করার পরে আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা-বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। এবার শুনুন আমলে সালিহা কিভাবে করব? নামাজ আমরা আদায় করার কথা বলেছিলাম, রোজা রাখার কথা বলেছিলাম। এইগুলো মানুষ দেখানোর জন্য করা যাবে না, শুধুমাত্র একমাত্র মাওলা পাককে রাজি আর খুশির জন্য করতে হবে। কেন হাদিসের মধ্যে রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মতেরা, সারাদিন সারা রাত তোমাদেরকে নফল নামাজ, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে না। আল্লাহর হাবিব বলেন ও উম্মতেরা, তোমরা আমল করো, আমল করো, তবে ওই আমলটা ইখলাসের সাথে করো এবং সদা সর্বদাই করো। এই জন্য আমার মা বোনেরা, আমল যতটুকু করব, আমল অল্প করব, কিন্তু এই আমলটা সদা সর্বদাই করব এবং এই আমলটা ইখলাসের নিয়তে করব, আমলে সালিহা ভাবে সঠিকভাবে করব। মানুষকে রাজি আর খুশির জন্য না, শুধুমাত্র একমাত্র আল্লাহ আর তার রাসূলকে রাজি আর খুশির উদ্দেশ্যে করব। এজন্য আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ বাণী আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা অংশ তেলাওয়াত করেছি। কি আমল? আমি আল্লাহ তাআলা তাকে একের বদৌলতে 10 দিয়ে থাকি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম নবী বলেন মান তাসাদ্দাকা বিআদলিন ওয়া তারাতিন হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতরা, তোমাদের মধ্যে যারা আমলে সালিহার নিয়তে ইখলাসের সাথে আপনার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য যে ইবাদত আল্লাহ রাস্তায় দান করে থাকে, মাদ্রাসা মসজিদে দান করে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী বলেন আমার যে উম্মত আল্লাহ রাস্তায় দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে হাদিসের মধ্যে 5টা পুরস্কারের কথা ঘোষণা দিয়েছে। 5টা পুরস্কারের কথা বলা হয়েছে। যারা আল্লাহ রাস্তায় দান করে, দান সদকা করে, মাদ্রাসার তালেবুল ইলমদেরকে যারা খাবার খাওয়ায়, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা, যারা মাদ্রাসার তালেবুল ইলমদের পিছনে টাকা খরচ করবি, পয়সা খরচ করবি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মাদ্রাসার তালেবুল ইলমের পিছনে টাকা খরচ করবে, অর্থ কষ্টে অর্জিত অর্থ খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ছাত্রদের প্রতি খরচ করবে কিয়ামত পর্যন্ত, ওই সদকার বদৌলতে ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে রাসূল বলেন যেই ব্যক্তি
সে পড়াশোনা করে। যেই বান্দারা এই তালেবুল ইলমদের জন্য এই ঠান্ডা থেকে বাঁচার জন্য নিচে কার্পেটের ব্যবস্থা করে এইভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতায় শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার আকাশ সমাপ্তি করার পর আল্লাহ পাক এই দানবীদেরকে জান্নাতের বিশেষ দরজা দিয়া জান্নাতে প্রবেশ করা। বিশেষ মর্যাদা দিয়া জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূল পাক কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত উম্মতের নরনারীরা আল্লাহর রাস্তায় দান করে, মাদ্রাসায় এতিম অসহায় বাচ্চাদেরকে দান সদকা করে, মাদ্রাসায় মসজিদে দান সদকা করে, আল্লাহ পাক তাদেরকে বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে, বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে। এজন্য সামান্য পরিমাণ হলে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে বের হবো। সময় স্বল্পতার কারণে লম্বা কথা বলার সুযোগ নাই। তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হচ্ছে উম্মতের নরনারীরা মাদ্রাসায় বা মসজিদে বা তালেবুল ইলমদের কিতাব অথবা কাপড়ে অথবা ফ্যান লাইটের ব্যবস্থা করে এই মাদ্রাসাকে আলোকসজ্জা করে, মাদ্রাসাকে আলোকসজ্জা করে দেয়। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্পদ বৃদ্ধি করে দেয়, দুনিয়াতে তাদের সম্পদ বৃদ্ধি করে দেয়। অর্থাৎ যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা কিনা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ বৃদ্ধি করে দেয়। চার নম্বরে হলো, আমরা তো দুনিয়াতে কোনো মানুষের মৃত্যুবরণ করতে চাই না, সকলেই চাই যদি 50, 80, 100 বছরের ভিতরে জিজ্ঞাসা করা হয়, ও বাবা দুনিয়াতে আপনার আর কি থাকার ইচ্ছা আছে? প্রত্যেকের হুজুর আল্লাহ যদি তৌফিক দিত আর 100 বছর বাঁচতাম। অর্থাৎ বোঝা গেল প্রত্যেকটা মানুষই দুনিয়ার হায়াত লম্বা করতে চায়, দুনিয়াতে বেশি দিন থাকতে চায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলিন ওয়া তামরাতিন হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাসূল বলেন, যে সমস্ত আমার উম্মতের নরনারীরা আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ তাআলা তাদের হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে তাদের এক নম্বরে বিশেষ দরজা দিয়া জান্নাতে প্রবেশ করা, দুই নম্বরে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে, তিন নম্বরে সম্পদ বৃদ্ধি করে দেয়, 4 নম্বরে হায়াত বৃদ্ধি করে দেয়, 5 নম্বরে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ও বোনেরা, এই জান্নাতি বাগানে আপনারা এসেছেন, এখানে কালেকশনের কথা কোনো সিস্টেম নাই, কালেকশনের নিয়মও নাই, কিন্তু আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব, যেহেতু আপনারা আল্লাহর নবীর বাগানে এসেছেন, যেহেতু আপনারা আল্লাহর নবীর বাগানে এসেছেন, তালেবুল ইলমরা ভিতরে প্রবেশ করতেছে, আপনারা কোনো জোর জবরদস্তি নয়, এখানে আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ছাত্রদের কাছে দিয়া এবং নাম্বার দেখাইয়া দেন। আজকের মেহমান সহ আপনাদের জন্য দোয়া করবে, মেহমান আপনাদের জন্য দোয়া করবে, হয়তো হতে পারে
একটা নম্বরে তো লাগে, একটা নম্বরে